জয় জগন্নাথ, জয় জগৎবন্ধু। গুরু কৃপাহি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই। সকল সাধু গুরু বৈষ্ণব যারা আমায় শ্রবণ করছেন, সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আজ আমরা প্রভু শ্রী জগন্নাথের মধুময় রূপের কথা আস্বাদন করব। প্রভু জগন্নাথের এমন রূপ কেন? সবার মনে এই প্রশ্ন আসে সবসময়। যখন প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা, দাদা বলভদ্র প্রতিষ্ঠিত হয়, তখন সবাই প্রভু জগন্নাথের রূপ দেখে অবাক হয়ে যায়। মহারাজ ইন্দ্রদ্যুম্ন প্রভু এই জগন্নাথের রূপ দেখে এহেন রূপ কেন জানতে চাইল দেবর্ষি নারদের কাছে। দেবর্ষি নারদ বললেন, এই রূপের মধুময় কথা, এই রূপের পিছনে প্রভুর যে মধুর লীলা আছে, সেই লীলাটা তুলে ধরলেন দেবর্ষি নারদ মহারাজ ইন্দ্রদ্যুম্নর কাছে। নারদজি বলছেন, দ্বাপর যুগে দ্বারকালীলায় শ্রীকৃষ্ণ সমুদ্রের মধ্যে দ্বারকা নগরী স্থাপন করে। সেখানে তিনি তার 16,108 রানী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, মা দেবকী, পিতা বসুদেব, দাদা বলরাম, যত সকল যাদবদের নিয়ে সেই দ্বারকা নগরীতে বসবাস করেছেন। সকলেই ছিল কৃষ্ণ সেবা পরায়ণ। বিশেষ করে শ্রীকৃষ্ণের 8 রানীগণ, রুক্মিণী, সত্যভামা, জাহ্নবতী, লক্ষ্মণা, কালিন্দী, নগ্নাজিতি আদি সকলেই মনের মতো করে প্রভুর সেবা করেন। কত প্রেম দিয়ে তারা সেবা করেন, কিন্তু এই সেবাতে কৃষ্ণের যেন সুখ হয় না, তিনি পরম তৃপ্ত অনুভব করেন না। তৃপ্তি অনুভব না করার কারণ কি? যেমন ধরুন, মহারানী রুক্মিণী প্রভুর জন্য যত্ন করে মালা গেঁথেছেন। তিনি ভাবছেন এই মালাটা প্রভুর গলায় দিলে খুব মানাবে প্রভুকে, প্রভু খুব আনন্দিত হবে। শ্রীকৃষ্ণের হাতে সেই মালাটা রানী রুক্মিণী দিলেন। শ্রীকৃষ্ণ হাতে মালাটা নিয়ে ভালো করে দেখছেন, দেখে বললেন, মালাটা খুব সুন্দর, কিন্তু এটা ব্রজগোপীদের যে গাঁথা মালা সেই রকম নয়। রানীরা তখন বললেন, ও প্রভু, একটু বলুন না কেমন করে তারা মালা গাঁথত। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, কিছুই না, কিছু উত্তরই দিলেন না। ব্রজগোপীদের কথা মহারানী রুক্মিণী বা অন্য কোনো রানীদের বললেন না। এই রকম আরেক দিনের কথা, সেবকগণ শ্রীকৃষ্ণের শয়ন কক্ষে শ্রীকৃষ্ণের জন্য খুব সুন্দর করে শয্যা পেতেছেন, যে শয্যায় ভগবান শয়ন করে আনন্দিত হবে। ঠাকুরের জন্য শয্যা পেতে তারা আনন্দিত মনে ভাবছেন, ঠাকুর নিশ্চয়ই এখানে শয়ন করে খুশি হবেন। শ্রীকৃষ্ণ এলেন, শয্যায় শয়ন করলেন। সেবকগণ ঠাকুরের শয়নের লীলা দর্শন করছেন। এমন সময় শ্রীকৃষ্ণ বলে উঠলেন, শয্যাটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু গোপীরা যে শয্যা পাতে সেই রকম কোমল নয়। গোপীদের শয্যার মতো অতি সুকোমল এই শয্যা নয়। এ কথা শুনে সেবকদের মনে বড় দুঃখ হলো। প্রতি রাতে শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ঘুমের মধ্যে রাধা 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 বলে কাঁদে। দ্বারিকাধীশ এইভাবে রাধা রানীর নাম নিয়ে কাঁদে, এই ভেবে দ্বারকার রানীরা খুব দুঃখ পায়। শুধু যে রানীদের সেবার সঙ্গে বা সেবকদের সেবার সঙ্গে ব্রজের সেবার তুলনা করে প্রভু, এ নয়, মাতাদের সেবার সঙ্গেও প্রভু ব্রজের মা যশোদার সেবার তুলনা করেন। আবার একদিনের কথা, দেবকী মাতা, রোহিণী মাতা আজ বসেছেন শ্রীকৃষ্ণকে খাওয়াতে। নিজের হাতে আজ বেশ কিছু আয়োজন করেছেন।
56 ভোগ, কত রকমের আয়োজন, মাখন, মিশ্রি, মিষ্টি, লাড্ডু, কত রকমের ব্যঞ্জন, কত রকমের ক্ষীর আজ শ্রীকৃষ্ণের সামনে দেওয়া হলো। কৃষ্ণ যা ভালোবাসেন সব তারা নিজের হাতে রান্না করেছেন। এক পাশে দেবকী মাতা বসেছে, অন্য পাশে রোহিণী মাতা। আজ নিজের হাতে যে শ্রীকৃষ্ণকে সেবা করাবেন। হঠাৎ করে শ্রীকৃষ্ণ ওই মাখন মুখে দিয়ে, কয়েকটা ক্ষীর আর মাখন লাড্ডু মুখে দিয়ে কি যেন ভাবলেন। ভাবতে দেখে দেবকী মাতা বললেন, কিরে কেমন হলো? শ্রীকৃষ্ণ বললেন, ভালো, তবে আমার মা যশোদার মতো নয়। আমার মা যশোদার হাতের মাখন, আমার মা যশোদার রান্নার মতো তেমন কিছুই হয়নি। এই কথা শুনে সবাই যারা সেখানে উপস্থিত ছিল সকলের মুখ কালো হয়ে গেল। তারা মনে মনে ভাবলেন, এত যত্ন করে রান্না করেছি, সব কিছু তো বৃন্দাবনের সঙ্গে তুলনা করেন প্রভু। বৃন্দাবনের ওরা কিরকম করে সেবা করে তা যদি একবার জানতে পারতাম। দ্বারকাবাসী মহারানীগণ খুব জানতে ইচ্ছে হলো বৃন্দাবন কেমন জায়গা, কিরকম সেবা তারা করে। খুব জানতে ইচ্ছা করছে তাদের বৃন্দাবনের কথা, কিরকম প্রেম দিয়ে তারা সেবা করে যে এত উপচার এত সেবার পরেও আমাদের সেবার সঙ্গে প্রভু ব্রজের সেবার তুলনা করে। কে আমাদের ব্রজের কথা বলবে, কে আমাদের বৃন্দাবনের কথা বলবে? সেইখানে শুধু একজনই ছিলেন যিনি বৃন্দাবনের কথা, ব্রজের কথা, ব্রজবাসীদের কথা জানতেন। তিনি হলেন দাদা বলরামের মা, মাতা রোহিণী। রোহিণী মাতা বৃন্দাবন লীলাও দর্শন করেছেন, দ্বারকা লীলাও দর্শন করেছেন। দুই লীলার প্রত্যক্ষ সাক্ষী রোহিণী মাতা। সকলে মা রোহিণীর কাছে গেলেন, বললেন, বড় মা, আপনি তো বৃন্দাবনের লীলা দর্শন করেছেন, একবার বলুন না বৃন্দাবন কেমন? কিভাবে শ্রীকৃষ্ণের সেবা করতেন তারা, কিরকম ভাবে ভালোবাসতেন তারা প্রভুকে, একবার বলুন না। আমরা কিরকম সেবা করি আর তারাই বা কিরকম সেবা করেন, একবার আমরা যদি জানি তাহলে আমরা কৃতার্থ হই। রোহিণী মাতা বললেন, আমার পক্ষে একথা বলা খুব কঠিন কাজ, তবে এখনো যা স্মৃতি আছে তাটুকু বলবো। তবে হ্যাঁ, আমি আমার ছেলেদের সামনে একথা বলতে পারবো না। যে সময় বলবো সে সময় যেন কৃষ্ণ বলরাম যদি কাছে থাকে তাহলে আমি বলতে পারবো না। কৃষ্ণ বলরাম না থাকলে তবে কিছুটা আমি বলতে পারি, তবে সবটুকু নয়। এমন সময় ঠিক করতে হবে যে সময় কৃষ্ণ বলরাম থাকবে না। কোন সময় তা ঠিক করলেন তারা? তারা দেখলেন যখন কৃষ্ণ বলরাম রাজকার্যে ব্যস্ত থাকে রাজসভায়, তখন সেই সময় মধ্যাহ্ন সময়, সেই সময় মাতা রোহিণী সময় ঠিক করলেন, একটা ঘর বাছলেন, যে ঘরের চারিদিক থেকে বন্ধ, শুধু একটা মাত্র দোয়ার, একটা মাত্র দরজা আছে। সেই দরজায় দাঁড়ি করলেন সুভদ্রা দেবীকে। আর মা রোহিণী ঘরের মধ্যে বসে যত রানীগণ আছে, দ্বারিকার যত ভক্তগণ আছে, সকলকে আজ বৃন্দাবনের অপূর্ব লীলা কথা বলবেন। দুয়ারের দাঁড়ি সুভদ্রাকে মা বললেন, দূর থেকে দেখো যেন কানাই বলায় না আসে, কানাই আর বলাই যদি আসে আমায় খবর দিবে, আমি চুপ করে যাব। সুভদ্রা দুয়ারে বসে আছে, পাহারা দিচ্ছে দাদারা যেন না আসে। সুভদ্রাকে দুয়ারে বসিয়ে দিয়ে মাতা রোহিণী বৃন্দাবনের সেই মধুময় অপূর্ব লীলার কথা বলছেন বাৎসল্য রসের কথা। কি করে মা যশোদা কৃষ্ণকে ভালোবাসেন, কি করে যশোদার প্রাণ
গোপালকে মা যশোদা প্রেম দিয়ে সেবা করতেন। বাৎসল্য রসের খনি মা যশোদা কৃষ্ণকে কি করে দড়ি দিয়ে বেঁধেছিলেন সেই মধুময় কথা, সখ্য রসের কথা, শ্রীদাম সুদাম দাম বসুদাম তাদের সঙ্গে কৃষ্ণ কি করে মাখন চুরি করতেন, কি করে বস্ত্রহরণ করলেন, সেই মধুময় লীলার কথা। তারপর বললেন মধুর রসের কথা। মধুর রসের কথা মা তেমন বলতে পারবে না, কারণ মধুর রসের অংশীদারী তো মা নয়। সেই মধুর রসের নায়িকা হলো গোপীরা। তবে মা গোপীদের প্রেমের কিঞ্চিত কথা আজ বলছেন, শুধুমাত্র গোপীদের বিরহের কথা বললেন। সেই সব কথা বিস্তার করে বলছেন। ব্রজের বাঁশুরীর মাধুরীমার কথা, ব্রজ গোপীদের বিরহের কথা, ব্রজ গোপীদের কৃষ্ণের প্রতি সমর্পণের কথা, ব্রজ গোপীদের কৃষ্ণের প্রতি প্রেমের কথা। প্রভুর ভক্তরা, রানীরা আজ আকুল হয়ে শুনছেন। শুনতে শুনতে ভাবের আবেগে অস্থির হয়ে উঠল। এদিকে কৃষ্ণ বলরাম রাজসভায় রাজকার্য করছে। তারা সেখানে থাকতেই পারছে না। কেন থাকতে পারছে না? কৃষ্ণ কথা কৃষ্ণকে আকর্ষণ করে, তা তো আমরা জানি। কৃষ্ণ কোথায় থাকে? কেউ যদি প্রশ্ন করে কৃষ্ণ কোথায় থাকে, কৃষ্ণ কথায় কৃষ্ণ থাকে। শ্রীকৃষ্ণ নিজের মুখে একবার দেবর্ষি নারদকে বলছেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি নারদ। হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, না আমি বৈকুণ্ঠে থাকি। তখন নারদ জিজ্ঞেস করলেন, ও প্রভু আপনি কোথায় থাকেন? শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তরা যেখানে আমার গুণগান করে, ভক্তরা যেখানে আমার লীলা কথা বলে, সেখানে আমি সব সময় থাকি, সব সময় বিরাজ করি। কারণ ভক্ত মুখে আমার কথা যখন হয়, সে কথার মধ্যে আমি স্বয়ং বিরাজিত। আজ বাড়ির মধ্যে মাতা রোহিণী মাধুর্যমণ্ডিত ব্রজের কথা বলছেন। কৃষ্ণ কি আর রাজসভায় থাকতে পারেন বলুন? কৃষ্ণ কথা কৃষ্ণকে আকর্ষণ করছে। কৃষ্ণ বলছেন দাদা বলরামকে, ও দাদা আজ রাজসভায় ভালো লাগছে না, চলো না ভিতরে যাই, ওখানে যেন কোনো আনন্দ কথা হচ্ছে, চলো না একবার ভিতরে যাই। এই কথা বলে দাদা বলরাম কৃষ্ণ সেখান থেকে উঠে ভিতরে রওনা হলেন। কিন্তু তারা যে আসলেন আস্তে আস্তে কেউ দেখতেও পায়নি, কেউ জানতেও পায়নি। সুভদ্রা মহারানী দুই পাশে দুই দাদা এসে দাঁড়ালেন। কৃষ্ণ এক পাশে দাঁড়ালো, আর দাদা বলরাম সুভদ্রার অন্য পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের লীলার কথা শুনছেন। সুভদ্রা মহারানী লক্ষ্যই করলেন না দাদারা যে এসেছেন। কি করে লক্ষ্য করবেন? সুভদ্রা নিজে কৃষ্ণ কথায় বিহ্বল হয়ে কৃষ্ণ কথায় ডুবে গেছে। কৃষ্ণ বলরাম সুভদ্রা কাছাকাছি দাঁড়িয়ে মায়ের মুখে মধুময় কথা শুনছেন। কত কথা, গোপীদের প্রেমের কথা, শ্রীমতী রাধার বিরহের কথা, ব্রজের কথা, বাঁশুরীর সুরের কথা, গোপীদের আকুলতার কথা, রাধা প্রেমের কথা আজ শুনছেন শ্রীকৃষ্ণ মা রোহিণীর মুখে। যত শুনছেন তত আনন্দে গলে যাচ্ছেন, আনন্দে বিগলিত হয়ে যাচ্ছে কৃষ্ণ বলরাম। মাঝখানে আছে বোন সুভদ্রা, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ বলরামের সঙ্গে তিনিও গলে যাচ্ছেন, বিগলিত হয়ে যাচ্ছে। বিগলিত হয়ে হাত পা সব চলে গেল। শ্রী চরণ দুখানা বিগলিত হয়ে গেল। চিন্ময় দেহ মুখটা গোলাকার হয়ে পড়ল, হাত পা গলে গেছে।
হাত নিচের দিকে নেই, পা নিচের দিকে নেই, বিগলিত হয়ে পড়ল। কেন বিগলিত হচ্ছে? কৃষ্ণ কথার আনন্দে, রাধা প্রেমে আজ জগন্নাথ বিগলিত হয়ে যাচ্ছেন। রাধার প্রেমের প্রকাশিত মূর্তি, রাধা প্রেম, রাধার কথা, গোপীদের প্রেমের কথা শুনে শ্রীকৃষ্ণ আজ এই রূপ সুন্দর দশা যা আমরা পুরীধামে দর্শন করছি। শ্রীকৃষ্ণ রাধা প্রেমের কথা আস্বাদন করে বিগলিত হয়ে পড়লেন। ভগিনী সুভদ্রা সঙ্গে ছিল দুই দাদা, দাদা বলরাম, শ্রীকৃষ্ণ, ভগিনী সুভদ্রা, সুদর্শন চক্র আজ আনন্দে ওই গলে যাচ্ছে। বড় বড় চোখ, হাতগুলো গলে গেছে, দুখানা চরণ বিগলিত হয়ে গেছে। দাদা দুই পাশে দাদারা দাঁড়িয়েছে মা সুভদ্রাকে, সেই সুভদ্রা মহারানী সেই প্রেমে গলে যাচ্ছেন। আর সুদর্শন চক্র গলে গিয়ে দণ্ড আকৃতির হয়ে গেছে। এই হেন রূপ তো কাউকে দেখতে হবে না, এই হেন রূপ পূজিত হবে। কি করে পূজিত হবে যদি কেউ না দর্শন করে? সেই জন্য ভগবত ইচ্ছায় দেবর্ষি নারদ সেইখানে এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলছেন, জানো মহারাজ, আমার মহা সৌভাগ্য, আমি বীণা নিয়ে সেই সময় বিমানপথে দ্বারকার উপর দিয়ে যাচ্ছিলাম। কি যেন কেন আমি যেন আকর্ষণ হলো, মনে হলো আমাকে আকর্ষণ করে ঠাকুর আমাকে দ্বারকায় নিয়ে আসছেন। মনে হয় এই অদ্ভুত লীলা দর্শন করাবেন বলে। তাই সাজানো দ্বারকার অন্দর মহলে দ্বারকাবাসীরা কৃষ্ণ কথা শুনছেন। মা রোহিণী এই কথা বলছেন। শ্রীকৃষ্ণ এই কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা গলে গেলেন। এমন যে প্রেম, প্রভু গলে গেলেন, এমনকি সুদর্শনও গলে গেল। আমি সেই সময় সেই স্থানে এসে উপস্থিত। আমি অবাক নেত্রে অপূর্ব রূপ ও মাধুরী দর্শন করছি। আহা, গোপী প্রেমের কি মহিমা! গোপী প্রেমে আমার গোবিন্দ বিগলিত হয়ে গেছেন। রাধা প্রেমে আমার গোবিন্দ, বলরাম, সুভদ্রা মহারানী কি অপূর্ব রূপ ধারণ করেছেন। হঠাৎ করে কথা থেমে গেল। আমার কারণে থামেনি, কথা থেমে গেছে। সবার আগে মতো হয়ে গেল। আগের মতো পূর্ব রূপ কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা মহারানী আগের রূপ ধারণ করলেন। তখন নারদজি কে দেখে প্রভু জগন্নাথ বললেন, নারদজি তুমি এখানে? প্রভুকে প্রণাম করে দেবর্ষি নারদ বললেন, ও প্রভু, আমি নিজে আসিনি, কিসের আকর্ষণে আমি আজ এখানে আসলাম। তো আজকে এই কি রূপ দেখলাম প্রভু, এই কি রূপ, এত সুন্দর, এমন রূপ আমি তো আগে কোনোদিন দেখিনি। এই কি রূপ প্রভু, এই রূপের ব্যাখ্যা কি? প্রভু বললেন, তুমি অনেক ভাগ্যবান, এই রূপ তুমি দর্শন করলে। নারদজি বললেন, প্রভু আপনার কথা শুনতে শুনতে, ব্রজের কথা শুনতে শুনতে, ব্রজ প্রেমের কথা শুনতে শুনতে আপনি নিজে গলে গেলেন। তবে কি এমন প্রেমের কথা আপনার এহেন দশা আনন্দে? তাহলে ভাবুন না প্রভু, আমাদের মতো যারা আপনার কথা শোনার জন্য আকুল হয়ে থাকে তাদের কতখানি আনন্দ হবে আপনার সেই ব্রজের প্রেমের কথা, রাধা প্রেমের কথা আস্বাদন করলে। নিজের কথা শুনে এইভাবে প্রেমে গলে গেলেন প্রভু। অপূর্ব রূপ তোমার প্রভু, এই রূপ যে আমি জগৎকে দেখাবো, এই রূপ আমি কি করে জগৎকে দেখাবো প্রভু? প্রভু তখন হেসে বললেন, সামনে এই রূপেই আমি পূজিত হব পৃথিবীতে নারদ, তুমি আমাকে প্রতিষ্ঠা করবে। প্রভু জগন্নাথ এমন রূপ কেন? শ্রী জগন্নাথের রাধা প্রেম, রাধার প্রেমের মহিমার
স্বরূপ হলো প্রভু জগন্নাথের এই রূপ। আমরা কি বলে থাকি, মহাপ্রভুর বাহিরে রাধা, ভিতরে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু। তাই তো প্রভু জগন্নাথ হলো কৃষ্ণ আর রাধা প্রেমের মিলিত তনু। শ্রীকৃষ্ণ বাইরে আর রাধারানী প্রেম নিজের মধ্যে সম্পুটিত করে তিনি ওই রূপে দাঁড়িয়ে আছেন, অপরূপ নয়নাভিরাম রূপ। কতখানি এই রূপের আরেকটি মহিমা হচ্ছে কতখানি ভক্তের প্রতি তিনি অধীনতা, ভক্তের প্রতি তিনি কতখানি অধীন। দেখুন না, রথে উঠছে ভক্তদের কাঁধে করে, স্নান যাত্রার বেদিতে আসছে ভক্তদের কাঁধে করে, ভক্ত যার সেবা করায় আনন্দে সেবা করেন, ভক্ত সেবা করিয়ে 56 রকম ভোগ দেয়, প্রভু নিজের মতো করে গ্রহণ করেন। ভক্ত দিলে সেবা করে, না দিলে সেবা করেন না। ভক্তের অধীন তিনি যে ভক্ত বৎসল, সেই ভক্ত বৎসলতার প্রতীক হলো প্রভু জগন্নাথ। তিনি যে রাধা প্রেমে প্রতিভূত মূর্তি, সেই প্রভু জগন্নাথ হলো সেই রাধা প্রেমের অপূর্ব মূর্তি স্বরূপ। এই হলো প্রভু জগন্নাথের স্বরূপের মধুময় কথা। জগন্নাথ গলে গেলেন প্রেমে, প্রেমময় বিগ্রহ প্রভু জগন্নাথ। আজ সবাইকে একথা যা জানালাম, তা বলার চেষ্টা যাটুকু করেছি, সব আমার শ্রী গুরুদেবের মুখে শ্রবণ করা কথা, নিজের কোনো কথাই নয়, শ্রী গুরুদেবের মুখে শ্রবণ করেছি। সেই কথাই আমি আজ আপনাদের নিবেদন করলাম। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জয় জগন্নাথ, জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।